ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে নতুন করে বিষ বাষ্প ছড়াচ্ছে আমেরিকা। ইসরায়েলের সমর্থনে আমেরিকা ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আধিপত্যবাদের নজির রেখে চলেছে। যেখানে বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল ফিলিস্তিনি ধ্বংসযজ্ঞে মেতেছিল, তখনও তাদের পাশে ছিল এই আমেরিকা। আর এখন যখন ইসরায়েল অন্যায়ভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে, ঠিক তখনও তাদের পাশে রয়েছে এই আমেরিকা। মুসলিম বিশ্বের যখন ইস্পাত কঠিন ঐক্যের আহ্বান করার দরকার ছিল, ঠিক তখনই বেঁকে বসেছে মুসলিম অন্যান্য দেশগুলো। আমেরিকার ইরানে হামলার প্রতিবাদ স্বরূপ ইরান যখন কাতারে আমেরিকার সামরিক ঘাঁটিতে আক্রমণ শুরু করলো, তখন ইরানের এই হামলার বিরুদ্ধে সৌদি আরব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও অগ্রহণযোগ্য বলে মনে করেছে। ইরানের এই হামলা কোনোভাবে ন্যায্যতা পায় না, এটাও বলেছে। আগ্রাসী আমেরিকা যেখানে অন্যায়ভাবে ইরানের উপরে বিমান হামলা করেছে, সেখানে প্রতিবাদ না করে সৌদি আরব আমেরিকার দালালি করছে। পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে আমেরিকা। তার নজির আমরা দেখেছি 2004 সালে সাদ্দাম হোসেনকে কিভাবে অন্যায়ভাবে হত্যা করার মধ্য দিয়ে। ইরাক, কাতার, লিবিয়া, আফগানিস্তান, তুরস্ক বিভিন্ন দেশে তারা কিভাবে আগ্রাসী অভিযান পরিচালনা করেছে। পৃথিবীর বুকে পারমাণবিক বোমা নিক্ষেপের একমাত্র নজির রয়েছে আমেরিকার। সাবেক আমেরিকার রাষ্ট্রপতি বিল ক্লিন্টন, বুশ এবং ওবামা তারা সন্ত্রাস দমনের নামে বিশ্বে প্রায় 1 কোটিরও বেশি মুসলমানকে হত্যা করেছে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলিম দেশ মাথা তুলতে পারেনি, এমনকি প্রতিবাদও করতে পারেনি। কিন্তু আজকে যেখানে ইরান প্রতিবাদ করতে শুরু করছে, ঠিক তখনই মুসলিম দেশগুলো ইরানের পাশ থেকে সরে যাচ্ছে। মুসলিম দেশগুলোর স্বার্থ সংরক্ষণের জন্য ওআইসি গঠন করা হয়েছে, কিন্তু ওআইসি কখনো কার্যকর ছিল না। যে জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য ছিল বিশ্ব শান্তি রক্ষা করা, সেই জাতিসংঘ ব্যর্থ হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করতে। যেখানে মুসলিম দেশে আক্রমণের জন্য সকল মুসলমান এবং দেশকে একতাবদ্ধ হওয়া দরকার ছিল, তারা তখন বিভাজনের পথে হাঁটছে। কার্যত ক্ষমতার আধিপত্য বিস্তারে মুসলিম দেশকে নিষ্ক্রিয় করে না রাখতে পারলে তাহলে আমেরিকা তার মাতব্বারি ধরে রাখতে পারবে না। আর এজন্য যারা মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করেছে, তাদেরকেই সন্ত্রাসী আখ্যা দিয়ে দমন করেছে। আর মুসলিম দেশগুলো তাদের গোলামি করে নিজের শাসনকে পাকাভুক্ত করতে ব্যস্ত হয়ে উঠেছে।